মসজিদে নামাজ শেষ করে এখন আমরা আসছি কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকে ঈদগাহ মাঠ। এখানে লাখো মানুষ একসাথে নামাজ পড়ে। আচ্ছা, আমি দেখতেছি দেরি হয়েছে, আমি রাত্রি এটাও দেখিস। আপনি আমাদের যে ক্যামেরাটা দেন ক্যামেরা সাহেব, তো আপনার সাথে কিছু কথা বলতে চাচ্ছিলাম। এই মাঠে আপনার নামাজ পড়ার এক্সপিরিয়েন্স কেমন? হ্যাঁ, এক্সপিরিয়েন্স বলতে একটু কষ্ট হয়। যারা আমরা ওই রেল স্টেশনের যে লাইনটা দেখলাম না, রেল লাইন, ওইখান থেকে হেঁটে আসতে হয়। মানে এটা ভুল বলা হয়েছে, বাস স্ট্যান্ড থেকে হেঁটে এসে নামাজ পড়ে যাবে। কারণ এই রোডটা টোটালি ব্লক। ভিড়টা কবে হয়? এটা বিশেষ করে পূজারিতে বেশি করে। এই যে এই পুরো যে জায়গাটা দেখা যাচ্ছে সব জায়গায় হ্যাঁ, এটা সব ফ্লোর, সব ফ্লোর। আচ্ছা, বিগত বছরের থেকে এই বছর ঈদ উল ফিতরে সব থেকে বেশি লোকে আসছে। তো কেমন লাগে তখন নামাজের সময়? অবশ্যই ভালো লাগে ঈদের নামাজ। তো বিশেষ একটা জায়গা দেখেন, এই জায়গা থেকে ইমাম সাহেবের এখানে আসে আচ্ছা, এছাড়া কি এখানে নামাজ হয়? শুক্রবার কে জায়গায় নামাজ হয়? শুক্রবারে ওইখানে হয় নামাজ হয়, কিন্তু ওইভাবে সবাই পড়ে না। শুক্রবারে বেশিরভাগ মানুষই তাদের নিজ নিজ এলাকায় ঈদগাহ মাঠ নাকি? ঈদগাহ মাঠ, এটা পাথর কি নামাজ হয়? এখানে ঈদগাহ মাঠ। ওয়াজ মাহফিল? ওয়াজ মাহফিল জানছে সামনে শহীদ মসজিদ আছে, ঐতিহাসিক তো শহীদ মসজিদ আমরা দেখতে আসলাম। সব বড় বড় মসজিদ। গাছটা কত বছর? এটা আমার জানা নাই, সম্ভবত গাছ থেকে পুরো আমার 1961 সালে, 1961 সালে। তা এটা আমার থেকে সিনিয়র, 61 সালের সেই গাছ। এটা আমার থেকে সিটিজেন। কয়দিন করে ভাতা পাবে, বয়স্ক ভাতা দেওয়া হবে সরকার। এটা পুরাটা মাঠ না, এখানে অনেক গাছ আছে। শোলাকিয়া মাঠ আমরা মানে প্রথম আসলাম এবং আমাদের এই জায়গাটা দেখলাম। এবং প্রত্যেকটা জায়গায় সিসিটিভি। আমাদের এখানে একজন মুরব্বী আছে, আমাদের বন্ধু রাব্বি সাহেব, উনি এই জায়গাটা পুরোটা পর্যবেক্ষণ করছে, উনি দেখছে কেমন আজকে পরিবেশ। তো আপনার কিছু কথা বললে একটু বলতে পারেন এই ব্যাপারটা নিয়ে, এখানে আসতে কি সুযোগ সুবিধা আছে? সুযোগ সুবিধা বলতে কি, আমার মতে নিজের এলাকার ঈদগাহ মাঠের একটা হক আছে। আপনার হক আদায় করতে হবে। আপনার এখন আপনার বাড়ি, আপনার কক্সবাজার, আপনি এখানে আসবেন, আপনি তো আপনার ওখান থেকে মানুষ আসে। এখান থেকে একটা ট্রেনই ছাড়া হয়, নেত্রকোনা থেকে একটা ট্রেনই আসে যে নামাজ পড়ার জন্য। শুধুমাত্র একটা স্পেশাল ট্রেন হলে নামাজের জন্য। তার মানে ঈদের সময় এখানে আলাদা আলাদা করে মানুষজনের আলাদা হ্যাঁ, দাঁড়িয়ে থাকে। বাইরে থেকে লোক আসে, ব্রাহ্মণবাড়িয়া। আমি তো শুনছি শুধু ঢাকা বিভাগ থেকে। না, সব জায়গা থেকেই আসে। ঢাকা থেকে সব জায়গা থেকে আসে। তাদের সম্ভব তাদের ইচ্ছা থাকে আসে। এসে ধরতে পারে? হ্যাঁ, এখানে 3টা জামাত থাকে। না, 2টা? একটা জামাত। একটা জামাতই হয়? এক জামাত। না না, গতবারে তো 2টা হয়। গতবারে একটা হয়েছে। ইনফরমেশন সঠিক দেওয়া লাগে ক্যামেরার সামনে। ক্যামেরার সামনে ইনফরমেশন একটাই হয়েছে নামাজ, এবং ওখানে যে আর সিকিউরিটি 1.5 লাখ লোক হয়েছে। সিকিউরিটি করা, নিরাপত্তা পুরো পুলিশ দিয়ে পাঠানো। আপনার নামাজ পড়বেন, ঢাকা আপনার থেকে checking এখানে হবে। আসতে কত টাকা লাগতে পারে? টাকা এটা তো আপনার তো আসছেন, আপনি জানেনই কয় টাকা লাগবে। না, আপনি একটু বলতে ভালো লাগে, যেটা আপনি এখানে বলছেন। আমাদের ভিউয়ার্সদের জন্য সহজ হয় ব্যাপারটা। নামাজটাও হলো আপনার, এখন আপনি কয়টা বাজে রওনা দিবে, কিভাবে আসবে? নামাজের ট্রেনই আছে আলাদা।
ওটা কি ঢাকা থেকে ছাড়ে? ওটা আপনার নেত্রকোনা থেকে ছাড়বে। নেত্রকোনা তো ঢাকা না। আর ঢাকা থেকে যারা নামাজ পড়তে আসে তারা কি তারা বাস মনে করেন ফজরের নামাজ পড়ে বাসে আসে, অনেক জায়গা থেকে দূর দূরান্ত লোক হলে তারা বাস থেকে বাস নিয়ে আসে। বাস কোনটা? বাস এইখানে না, তারা প্রাইভেট বাস ভাড়া করে নিয়ে আসে। এখানে পাবলিক ট্রান্সপোর্টেশন আছে? ট্রান্সপোর্টেশন আছে যেগুলো, ওগুলো আপনার তো মনে করেন তারা অনন্যা অনন্যা কি আসে? এখানেই না, পাগলা মসজিদের জন্য আসে। খালি তো এটা তো না, অনন্যা দিয়ে কে আসে এখানে? হ্যাঁ অনন্য দেওয়া কত টাকা ভাড়া? 320 টাকা, আর ট্রেনে? আর ট্রেনে 135 টাকা, 25 টাকা। কম দামেরটা যেটা, এই তো ভালোটা বলতে হবে, কারণ কম দামে অনেক ঢাকা দেখে। শোনেন এখানে ট্রেন সবই এক, এখানে কোনো বিজনেস ক্লাসও না এই ট্রেনে। কম দামে কিশোরগঞ্জে যে আর কোনো পরিমাণ ঢাকা দেখি। আমার মনে হয় যে একটু ভালোটা বললে ভালো। ভালোটা হলে কি, এখানে তো কোনো বিজনেস ক্লাস নাই। আর এমনি যে আমি দেখতেছি যেন অটোওয়ালারা এক একটা উল্টাপাল্টা ভাড়া চায়, সেক্ষেত্রে এরা তো নিজেদেরকে দাবি করে, তারা আছে হলো একটা পর্যটক মানে এরিয়া। ওই সময় মানে যদি অটো নেয় তাহলে কত টাকা ওই ভাড়া? সময় তো আপনি অটো নিতে এখানে আসতেই পারবেন না, মানে হাইটে আসতে হবে। এত দূর? ঠিক আছে। হ্যাঁ, স্টেশন তো আপনি হাইটে আসতে হবে, কারণ নিরাপত্তার কারণে সকল অটোমেটা সব বন্ধ থাকবে। তো বুঝতেই পারতেছেন নামাজ পড়তে যে পরিমাণ আপনার অধ্যবসায় লাগবে তা অত্যন্ত বিরল। তো আমি মনে করি যে আপনার এলাকা মসজিদেই নামাজ পড়াটা উত্তম। আর হ্যাঁ, এই জায়গাটা আপনি এমনি অন্য টাইমে এসে দেখতে পারেন, কারণ যেহেতু এতগুলো মানুষ এখানে নামাজ পড়ে, তো আমরা তো জানি ইসলামে বলা আছে যখন অনেক মানুষ একসাথে দোয়া করে সেই দোয়া আল্লাহ পাক কবুল করে। তো সেই ক্ষেত্রে আপনি আসতে পারেন, বাট আসার আগে অবশ্যই একটু ভালো মতো দেখে নেবেন এবং সময়টা নিয়ে নেবেন, বিকজ অফ আপনার স্টেশন থেকেই কোনো গাড়ি ঘোড়া পাবেন না যখন ঈদের টাইম। সো এটাই তা আমরা দেখাচ্ছি আমাদের শোলাকিয়া মাঠ, আপনি একটু দেখান পুরো মাঠটা, আবার একটু দেখান। ওকে ওকে।